বন্ধুরা, আমি আবার আজকে চলে এসেছি। সবাই ভালো আছেন তো? আমি আজকে ওই যে ক্যাংড়া নিয়ে এসেছি, ছাড়িয়ে নিয়েছি ক্যাংড়াটাকে। ওই ক্যাংড়া দিয়ে আজকে একটা রান্না করব। চলুন বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক। এবার আমি আমার রান্নাঘরে চলে এসেছি। এবার আমি আমার রান্না শুরু করব। দেখুন বন্ধুরা, আমি আলুটা ছাড়িয়ে নিয়েছি, এবারে কেটে নেব। এইভাবে কেটে নিচ্ছি আলু। এইভাবে আলুটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইভাবে টমেটোটা কেটে নেব। এইভাবে টমেটোটা কেটে নিচ্ছি। এবার আমি আদা লঙ্কাটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এবারে বেটে নেব। এবারে আমি আদা লঙ্কা আর রসুনটা ভালো করে বেটে নিচ্ছি। এবারে ভালো করে বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। নুন হলুদটা মাখানো হয়ে গেছে। এবারে কড়াটা, নুনটা ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, নুনটা দাউ দাউ করে জ্বলছে। এবারে কড়াটা বসিয়ে দিচ্ছি। এবারে কড়া গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। এবারে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা বাটা, লঙ্কা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে ক্যাংড়াটা তুলে দিচ্ছি।
দেখুন বন্ধুরা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আমার রান্নাটা কেমন হচ্ছে। আলুটা দিয়ে দিচ্ছি, আলু আর টমাটো কুচি দিয়ে দিচ্ছি। ট্যাংরা, আলু, টমাটো কুচি সব রকম দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে সব আনাজ ট্যাংরা এর সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। মশলার জলটা একটু দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। মশলা আনাজ সবকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এবারে মশলা আনাজ সব ভাজা হয়ে গেছে, এবারে সামান্য জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আলুগুলো সিদ্ধ হবে বলে আমি এই ঢাকাটা দিয়ে দিচ্ছি। তারপর আমি ফিরে আসছি। বন্ধুরা দেখুন, আমি এবারে চাপাটা খুলে নিচ্ছি। দেখতে থাকুন, আমি আলুটা সিদ্ধ হয়েছে নাকি দেখে নিই। আর একটু আলুটা সিদ্ধ হতে বাকি আছে, আর একটু হয়ে যাক। দেখেছেন রঙটা কি সুন্দর, দারুণ রঙটা হয়েছে, তেল বেরিয়ে গেছে। এইভাবে মাখামাখি ক্যাংড়ার তরকারি করে খাবেন, খুব ভালো লাগে। বন্ধুরা দেখুন, অল্প একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। মিষ্টি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। এই দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন ফ্যানটাও ভালো বাজিয়েছে। এই যে দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, এইভাবে ক্যাংড়াকে রেঁধে খাবেন গরম ভাতের সঙ্গে, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আবার আমি কালকে ফিরে আসছি। রঙটা কি সুন্দর হয়েছে দেখেছেন, দারুণ হয়েছে রঙটা।